আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আখের পরিচর্যা, গ্যান্ডারি ক্ষেতের পরিচর্যা, যেটা হয়তো শুদ্ধ ভাষায় বলা হয় কুষার বা আখ। আরও এক একজনের হয়তো আঞ্চলিক এক একটা নাম থাকতে পারে এটার। তো আমাদের বাড়ির সামনে অল্প কিছু গ্যান্ডারি লাগানো আছে। এখানে মোটামুটি বেশ কয়েকটা জাত আছে। একটা হচ্ছে মিচ্ছিগানি, যেটা ছোটবেলায় সবাই খাইছেন হয়তো, অনেক টাইট একটা আখ, বাট প্রচুর মিষ্টি। আরেকটা জাত হচ্ছে অমিতা, আরেকটা হচ্ছে রংবিলাস, আরেকটা হচ্ছে বাসমতি। এই চারটা জাত আছে আমাদের টোটাল খেতে। তো এই যে যে লম্বা লম্বা গ্যান্ডারিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার অমিতা। এটা মোটামুটি 2 মানুষ প্লাস লম্বা হয়ে গেছে, প্রায় দেখা যায় কত, অনেক লম্বা দেখা যায়। আমি লাগুর পাইতেছিলাম যেখানে আমি করতেছি আমাদের গ্যান্ডারি ফার্স্টে মাটির থেকে উপরে ওঠার পরে যে একটা বাঁশ বান্ধা দেখতেছেন, এই বাঁশ পর্যন্ত হচ্ছে ফার্স্টে ছিল, তারপরে বাঁশের উপরে উঠে গেছে। তো নর্মালি দেখা যায় আমরা সাধারণত পরিষ্কার করতে পারতেছিলাম না উপরের আগাছাগুলো। এটা হচ্ছে গ্যান্ডারি অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে, আর দেশে প্রচুর বৃষ্টি হচ্ছিল কন্টিনিউয়াসলি। বৃষ্টির কারণে দেখা যায় এটা পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না। তো বৃষ্টি কমার পরে ভাবলাম যে না, গ্যান্ডারিটা একটু যাওয়া দরকার। যাওয়ার পরে দেখলাম যে অনেক গ্যান্ডারিতে পোকে ধরছে। তো ভাবলাম এটা কীটনাশক স্প্রে করতে হবে, প্লাস গ্যান্ডারি পরিষ্কার যদি না করে দিই আর ওই পাতার গ্যাপে গ্যাপে যদি পানি জমে, তো ওখান থেকে পোকা তৈরি হয়, আর ওই পোকাগুলাই গ্যান্ডারিগুলোকে দেখা যায় ভিতরে প্রবেশ করে ওই যে গ্যান্ডারি যে পোকা হয়ে যায় ওই ওই রকম হয়ে যায়। তো এই কারণে গ্যান্ডারি খেতে যাওয়া, আমি আর ছোট ভাই গিয়া গ্যান্ডারি খেয়া। শুরুতে গেছিলাম গ্যান্ডারি কাটার জন্য কিছু, পরে যায় দেখি যে না, গ্যান্ডারির অবস্থা ভালো না, ইমিডিয়েট এগুলাকে পরিষ্কার করতে হবে, পাতা বাছতে হবে। তাই আমি আর ছোট ভাই বের হয়ে গেলাম পরিষ্কার করার জন্য। তো যাওয়ার পরে দেখি যে গ্যান্ডারি এত বড় হয়েছে যে হাতে লাগুর পাইতেছি না। তো এই কারণে টেবিল নিয়ে আসা, টেবিলের উপরে দাঁড়ায় দাঁড়ায় পরিষ্কার করতেছি দুই ভাই মিলা। আর গ্যান্ডারি খাত পরিষ্কার করতে গেলে সবচেয়ে কষ্টের একটা বিষয় হচ্ছে গ্যান্ডারিতে একটা হুং থাকে, একদম চিকন চিকন স্মুথ। ওটা দেখা যায় হাতের মধ্যে প্রচুর বিনতে থাকে। ওটা আবার মাথার সাথে ঘষা দিলে ওটা ভেঙে যায়। তো এই যে জারটা আছে, এই জারটা হচ্ছে এটার পাতায় প্রচুর পরিমাণে এগুলা থাকে, দেখা যায় অনেক কষ্ট হয়। তারপরে নিজেদের ক্ষেত করতে হবে, এটাই করলাম। ভালো লাগলো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। পরিবেশ রক্ষার্থে বেশি বেশি গাছ লাগান।